অধিবেশনের শেষ দিনে সরকার ও বিরোধী দলের সংসদে প্রাণবন্ত আলোচনা, দেশ গড়তে মতভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। এই সরকারের সফলতা মানেই কিন্তু সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। বর্তমান এবং ভবিষ্যতে হবে সেটি হলো উভয় পক্ষ দেশের স্বার্থে আমরা একসাথে কাজ করব। মার্কিন কোম্পানি বোয়িং এর সাথে বিমানের ঐতিহাসিক চুক্তি সই, রেকর্ড ৩৭,০০০ কোটি টাকা ব্যয়ে ১৪টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। আগামীকাল নয়া পল্টনের শ্রমিক সমাবেশে লাখো জমায়েতের লক্ষ্য বিএনপির। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলের। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার, সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। বৃষ্টি ঢলে হাওরের নতুন নতুন এলাকা প্লাবিত, তলিয়েছে ৩১,০০০ হেক্টরেরও বেশি জমির ফসল, বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছে কৃষক। একবার লন্ডা হয়ে গেছে, আমরা কি করতে পারি, কেমনে বাঁচি? আমি এখানে বাড়ি বন্ধে এলাকায় ২০ কেজি জমি করছি, ২০ কেজি জমি ২ কেজি জমি কাটছি, আমার কাটতে আসছে সব পানির নিচে। সকালে বন্যা, এখন সারা দেশই শেষ, কোনো আর ফুল কিনারা নাই। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের শুনানিতে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, ডেমোক্র্যাটদের পাল্টা সমালোচনা হেক্সেথের।